আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানার বিস্ময়কর দাবি, এসব বলে বিচার বিলম্বিত করার সুযোগ নেই জানালেন আইনজীবী। যে কোনো মূল্যে ভারতের পুশিন চেষ্টা প্রতিহত করবে বাংলাদেশ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে 4 দফায় চেষ্টা ভণ্ডুল করেছে বিজিবি। 1.5 মাসের মাথায় জ্বালানি তেলের দর বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া, সরকার নিরুপায় বললেন প্রতিমন্ত্রী। মূল্যস্ফীতির উচ্চ হারের সময় সংকট আরও বাড়বে, মত বিশ্লেষকদের। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। ওয়াশিংটন তেহরান শান্তি চুক্তির খসড়ায় সংশোধন এলেও নেই আপোষের লক্ষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় করা মামলার অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু করেছেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল সকালে। আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। শুনানিতে রামিসা হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। এদিকে এজলাস থেকে বের হওয়ার সময় রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা রামিসাকে ডলার নামে একজন হত্যা করেছে বলে বিস্ময়কর দাবি করেন। তবে এসব বলে বিচার বিলম্বিত করার সুযোগ নেই বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বলেন, 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচার বিলম্বিত করার কোনো সুযোগ নেই। ভারত থেকে পুশিনের চেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করবে বাংলাদেশ, সরকারের এই অবস্থানে স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন। অন্তত 4 বার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেছে দেশটি। এটি বন্ধে দিল্লিকে ঢাকা আবারও কূটনৈতিক পত্র পাঠিয়েছে উল্লেখ করে প্রয়োজনে রাজনৈতিক যোগাযোগের কথাও জানান তিনি। বলেন, আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসছেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। রোববার গভীর রাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ অন্তত 10 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিনের সেই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেনাপোলের সাদিপুর সীমান্ত ঘেঁষা কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। সেই থেকে সীমান্তের শূন্য রেখে অবস্থান করছে সেই 10 জন। এর আগে শনিবার রাতে চুয়াডাঙ্গা ও দিনাজপুর সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা করেছে ভারত। মূলত পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে বিজেপি জেতার পর থেকে এমন অপচেষ্টা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত ঢাকা নানা পর্যায়ে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার অবদানের কথা স্মরণ করে যে বিবৃতি দিয়েছে ভারত, তা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয়ের ব্যাপারেও আশাবাদী সরকার। বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠন ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ হয়। এ সময় রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল। 1.5 মাসের মাথায় দ্বিতীয় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় গণপরিবহন ও কৃষিতে এর প্রভাব পড়বে না মনে করছেন তারা। এদিকে বিশ্ব বাজারের সাথে দাম সমন্বয়ের অজুহাতে দেশীয় বাজারে বৃদ্ধির বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলছেন, মূল্যস্ফীতির উচ্চ হারের সময় এই পদক্ষেপে অর্থনৈতিক সংকট আরও বাড়বে। বিশেষজ্ঞদের অভিমত, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি স্থায়ী নীতিমালা প্রয়োজন। মাস তিনেক আগে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল ত্রিপক্ষীয় যুদ্ধের রেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে জ্বালানি খাতে লেগেছে বড় ধাক্কা। আতঙ্কে অতিরিক্ত জ্বালানি সংগ্রহে তৈরি হয় হযবরল অবস্থা। প্রায় 2 মাস ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করেন গ্রাহকরা। পরিস্থিতি স্বাভাবিক হয় যখন গেল এপ্রিলের মধ্যভাগে কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম 1 লাফে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়। মাত্র 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি করল সরকার।
এবার অবশ্য ডিজেল বাদে বাকি 3 ধরনের জ্বালানিতে 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে জানিয়ে গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে স্বাভাবিক চোখে দেখছেন না বিশেষজ্ঞরা, বলছেন ডিজেলের দাম বৃদ্ধি না করা স্বস্তিদায়ক, তবে বাকিগুলোর বৃদ্ধিতে যে সংকট তৈরি হবে তা মোকাবেলা করাই সরকারের বড় চ্যালেঞ্জ। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে দেশীয় বাজারেও সেই হারে সমন্বয় করা হয়, কিন্তু দাম কমলে সেভাবে হয় না বলছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে দাম সমন্বয়ের একটি স্থায়ী মাপকাঠি থাকা প্রয়োজন। পরপর 2 দফা বৃদ্ধির পর দাম সমন্বয়ে দীর্ঘ বিরতি প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার, তবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন নানা প্রস্তাব থাকলেও দাম বৃদ্ধি নিয়ে এখনও এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনা হয়নি। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রতিমন্ত্রী ঈদে কিছু স্থানে লোডশেডিং পদত্যাগের গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানালেন যতক্ষণ দেহে প্রাণ আছে দায়িত্ব পালন করে যেতে চান তিনি। লন্ডন ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে প্রচারিত পদত্যাগের খবরকে মিডিয়া গেম আখ্যা দিয়েছে তেহরান। অভিযোগ করেছে শত্রুপক্ষ প্রোপাগান্ডা ছড়িয়ে ইরানে অভ্যন্তরীণ কোন্দল তৈরির চেষ্টা করছে। সাফ জানিয়ে দিয়েছে ঐক্য ও সংহতির পথ থেকে পেছোবে না ইরান। কয়েক মাস ধরেই ইরানের সরকার ও সামরিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভেদের দাবি করে আসছেন মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তা। দাবির পক্ষে বিভিন্ন খবরও প্রচার করেছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। এর আগে লন্ডন থেকে পরিচালিত ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল যে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি ধীরে ধীরে প্রেসিডেন্টের বহু ক্ষমতা সীমিত করে দিয়েছে এবং কার্যত সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে একই গণমাধ্যম দাবি করছে অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনির কাছে চিঠি দিয়েছেন পেজেশকিয়ান। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে একই গণমাধ্যম দাবি করছে অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনির কাছে চিঠি দিয়েছেন পেজেশকিয়ান। প্রতিবেদন বলছে, চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেছেন দেশের গুরুত্বপূর্ণ ও মৌলিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট এবং সরকারকে বাইরে রাখা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। এক্স বার্তায় প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান মেহেদি তাবাতাবাই বলেন, কিছু বিদেশি গণমাধ্যমের মিডিয়া গেমের ধারাবাহিকতা এমন খবর। দেশের অভ্যন্তরে বিভক্তি নিয়ে চলমান জল্পনা কল্পনাও প্রত্যাখ্যান করেছেন তিনি। পেজেশকিয়ান নিজেও উড়িয়ে দিয়েছেন গুজব, জানিয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করতে চান তিনি। প্রোপাগান্ডা ছড়িয়ে ইরানে অভ্যন্তরীণ কোন্দল তৈরির চেষ্টা করছে এমন মন্তব্য করেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। ঐক্যের আহ্বান জানিয়ে সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনির বার্তা তুলে ধরেন তিনি। দেশের ভেতরে বিভাজন ও সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টির জন্য শত্রুপক্ষের নানা ষড়যন্ত্রের মুখে জাতীয় ঐক্য রক্ষাকেই বেশি